আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালো সাথে রয়েছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেশ ও দেশের বাহির থেকে, প্রবাস থেকে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সকলকে থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার অডিয়েন্স, ফেসবুকের কিছু নতুন আপডেট ওরা নিয়ে এসেছে অফিসিয়ালি ভাবে। আমি আশা করছি এই আজকের আপডেটটা আপনারা যদি মনোযোগ সহকারে শুনেন, আপনি 100% এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অন করতে পারবেন খুব শীঘ্রই। আমি আশা করছি বুঝতে পারছেন। ফেসবুকের এমন কিছু ডিসিপ্লিন ওরা দিয়েছে, এমন কিছু ধামাকা আপডেট ওরা নিয়ে এসেছে, যে আপডেট গুলো আপনি মেনে যদি কাজ করেন এবং এমন কিছু সেটিংস ওরা দিয়েছে ভিতরগত, সেই সেটিংস গুলো আপনি যদি এনাবল করে কাজ করেন, আপনি 100% কয়েকদিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারবেন। আপনার কাছে কথাটা স্বপ্নের মতো হলেও বাস্তবতা আসলে সত্যি। অনেকে পেয়ে যাচ্ছে, অনেকে পাচ্ছে। তো আসলে আপনি কেন পিছিয়ে কেন থাকবেন ভাই? আমি আজকে এমন কিছু ধামাকা আপডেট নিয়ে আপনার সাথে আমি কথা বলবো। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। অনেক জল্পনা কল্পনার পরিশেষে ফেসবুক এমন একটি আপডেট নিয়ে এসেছে। এই আপডেটটির জন্যই আমরা মূলত অপেক্ষায় ছিলাম। আমাদের মাঝে আমরা অনেক ক্রিয়েটর রয়েছি, আমরা দিনের দিন কাজ করেই যাচ্ছি, মাসের পর মাস কাজ করেই যাচ্ছি। আমাদের রিচ এঙ্গেজমেন্ট অনেক ভালো, কিন্তু আসলে ফেসবুক আসলে কেন সেটআপটা দিচ্ছে না? তো ফেসবুক নিজেই বলে দিচ্ছে এমন কিছু ওরা সেটিংস দিয়েছে প্রোফাইল অথবা পেজে আপডেট গুলো, যে আপডেট আপনি যদি মান্য করে কাজ করেন, আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারবেন, যেটা ফেসবুক বলে দিচ্ছে ভাই। তো তাহলে আপনি অফারটা কেন লুফে নেবেন না বলেন আমাকে? এটা আসলে প্রশ্নই আসে না ভাই। আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন, আমি আপনাকে গ্যারান্টি দিছি আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অন করতে পারবেন। আপনারা আসলে কি কি এনাবল করবেন, কি কি সেটিংস রয়েছে যেগুলো অন করলে আপনি মনিটাইজেশন অন করবেন, আজকে সমস্ত কিছু আমি নিজ প্রসেসে দেখিয়ে দেব। তো দেরি নয় ডিয়ার অডিয়েন্স, তো চলেন আমি আজকে আমার মূল ভিডিওর পর্বে নিয়ে যাচ্ছি। আশা করছি ভিডিওটা এ টু জেড দেখতে থাকবেন। তো লেটস গো। ডিয়ার অডিয়েন্স, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি ফেসবুক প্রোফাইলে কাজ করেন, আপনি ফেসবুক প্রোফাইলে চলে যাবেন, এবং আপনি যদি ফেসবুক পেজে কাজ করেন, তো আপনি পেজে চলে যাবেন। পেজে এখানে আসার পর আপনি এখানে যে বাম পাশে দেখেন থ্রি ডট একটি আইকন রয়েছে, ঠিক আছে? দেখে আমি আবারও এই থ্রি ডট আইকন আমি ক্লিক করবো এখানে, ঠিক আছে? ওকে, ক্লিক করার পর আপনি স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর সেটিং এন্ড সেটিংস এন্ড প্রাইভেসি, ঠিক আছে? আমি এই অপশনে ক্লিক করব। ওকে, এই অপশনে আমি আসার পর আমি আবারও সেটিংসে প্রবেশ করবো। এই দেখেন, হ্যাঁ, সেটিংস। ওকে, আমি আবারও ক্লিক করলাম। ওকে, তো দেখা যাক। তো এখন আপনি যে কাজ করবেন, এখানে আসার পর আপনি একটু স্ক্রল করে নিচে নামবেন। নিচে আসার পর দেখেন আমাদের মিডিয়া নামক একটি অপশন রয়েছে, মিডিয়া, হ্যাঁ। তো মিডিয়া অপশনে আমি ক্লিক করব। তো এখানে আসলে ফেসবুকের যে নিউ আপডেটটা ওরা দিয়েছে, অথবা প্রোফাইল অথবা পেজে, যেটা অনেকে পাবেন অনেকে পাবেন না। তো আসলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। তো দেখেন ওদের যে নিউ আপডেটটা, এখানে কিছু এনাবল করতে হবে, সেটা হচ্ছে অটো পেলে। তো দেখেন অটো পেলেতে এখানে কি কিছু অপশন রয়েছে, সেটা হচ্ছে আমরা এগুলা এনাবল করে দেব। কোনটা আমি আবারও বলছি, সেটা হচ্ছে দেখেন নেভার ভিডিও, নেভার অটো পেলে ভিডিওস, ঠিক আছে? এটা আসলে এনাবল করে দেব। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে ভাই আসলে এটা কেন আমি এনাবল করে দেব, আর আমার এখানে কি কি বেনিফিট রয়েছে এনাবল করার জন্য? তো আমি আপনাকে বলছি, আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজ ভিজিট করবেন, আপনার সামনে কিন্তু অটোমেটিক কোনো ভিডিও চলে আসে। যখন আপনার কাছে অটোমেটিক ভিডিও প্লে হয়ে যাবে, তখন অটোমেটিকলি ফেসবুকের রিচ এঙ্গেজমেন্ট একদম কমে যাবে, ঠিক আছে? তো সেখান থেকে কি হবে, আপনার পেজটা পুরোপুরি ডাউন হয়ে যাবে। তো প্রথমত ফার্স্ট অফ অল কাজ হচ্ছে, এটা আপনাকে অবশ্যই অফ করতে হবে। অফ করার জন্য নেভার অটো পেলে ভিডিওস, ওকে, এটার উপর আপনি ক্লিক করবেন। 2 নাম্বার কাজ হচ্ছে দেখেন রিলস এন্ড ফটো সেটিংস, ঠিক আছে? এই আপডেটটা যাদের আসছে তাদের জন্য সুখবর, এবং আরেকটা আপডেট দিয়েছে, সেখানে আমরা যাব। একটু আমাকে সময় দিন। তো এখানে দেখেন অলওয়েজ শেয়ার রিলস টু স্টোরি, ঠিক আছে? আমি এটা এনাবল করে দিলাম। ওকে, এটা কেন দিয়ে দিলাম? অলওয়েজ, সব সময় শেয়ার রিলস টু স্টোরি, তুমি তোমার রিলস স্টোরিতে শেয়ার করো, ঠিক আছে? এটা অলওয়েজ, এটা আপনি কেন দিবেন?
যখনই আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আপনি একটি রিলস ভিডিও আপলোড করবেন, সেটা আপনি যদি স্টোরিতে আপনি শেয়ার করেন, সেখান থেকে কি হবে, অনেক অডিয়েন্স রয়েছে যারা স্টোরিতে থাকে, তো স্টোরিতে থাকা অডিয়েন্স গুলো আপনি 100% আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আর রিলস দ্বারা আপনি তো ওটা ডিরেক্টলি পাবেন, এজন্য ওরা এই আপডেটটি দিয়েছে। তো নাম্বার 2 হচ্ছে, দেখেন সেম আপডেট, অলওয়েজ শেয়ার রিলস টু স্টোরিজ। ওকে, আমি এটাও এনাবল করে দিলাম, কোনো সমস্যা নেই। তো আরেকটা দেখাই, অ্যাপ আপডেট। হ্যাঁ, দেখেন অ্যাপ আপডেট, এটাও কিন্তু এনাবল রয়েছে, ঠিক আছে। এখন বলতে পারেন যে ভাই অ্যাপ আপডেট আমি কেন করব? অ্যাপ আপডেট আপনি এজন্যই করবেন, ফেসবুক নতুন নতুন কিছু ফিউচার এনাবল করে, ঠিক আছে। ওরা অটোমেটিকলি কিছু ফিউচার এনাবল করে, এজন্য আপনার এই অ্যাপটি অবশ্যই আপডেট রাখতে হবে, যার জন্য আপনি কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারেন, ঠিক আছে। এটা আপনি আপডেট করবেন। এখান থেকে আমাদের কাজ শেষ, আমরা এখান থেকে বের হয়ে যাব আপাতত। বের হওয়ার পর আমাদের মেইন যে ফোকাস, ঠিক আছে, আমাদের মেইন যে একটি আপডেট, সেটা হচ্ছে আর্লি অ্যাক্সেস টু ফিউচার। দেখেন ভাইয়েরা, এই আপডেটটা আসলে কার কার আসছে অবশ্যই কমেন্ট বক্স করে জানাবেন, ঠিক আছে। আর্লি অ্যাক্সেস টু ফিউচার, হ্যাঁ, আর্লি অ্যাক্সেস টু ফিউচার, ফেসবুকে কিছু ফিউচার আছে, আপনি যদি জয়েন বেটা প্রোগ্রামে আপনি যদি অ্যাকসেপ্ট হয়ে যান, আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এখানে একটা অপশন দিয়েছে ওরা, আমি অবশ্যই এটা এনাবল করে দেব, ঠিক আছে। জয়েন দা বেটা প্রোগ্রাম, আপনি যদি এই অপশনটা অন করে কাজ করতে পারেন, আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অন করতে পারবেন। আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি প্রিয় ভাই ও বোনেরা, আপনারা নিশ্চিন্তে থাকুন, সুন্দরভাবে কাজ করুন। এবং এই আপডেটটি যাদেরই এসেছে, আমি আশা করছি এই আপডেটটির অপশনগুলো আপনারা খুব শীঘ্রই এনাবল করে দিয়ে আপনারা সুন্দরভাবে কাজ করুন। দেখেন ওরা এখানে লিখেছে, with this one you will try a new Facebook feature before they are released, ঠিক আছে। তো ফেসবুকে নতুন নতুন কিছু আপডেট অথবা ফিউচার রিলিজ হয়, এটার জন্য আপনাকে অবশ্যই জয়েন দা বেটা প্রোগ্রামে আপনাকে অ্যাপ্রুভ হতে হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই অপশনগুলো আপনারা যদি এখানে এনাবল করে কাজ করতে পারেন, আমি আপনাকে বলছি আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারবেন, ঠিক আছে। আমি আরেকটি আপডেট দেখাই আপনাদেরকে, এই আপডেটটি আসলে কাদের এসেছে। তো এখানে পেজে যাবেন, দেখেন আমার পেজ কি রয়েছে, প্রোফাইল রিকমেন্ডেশন, এটা অনেকেরই নেই রে ভাই, ঠিক আছে। সি ইফ ইউর প্রোফাইল ইজ এলিজিবল টু রিকমেন্ডেড টু পিপল, ঠিক আছে। দেখেন আমার প্রোফাইল রিকমেন্ডেশন রয়েছে, ঠিক আছে। তো দেখেন এভাবে আপনারা কাজ করতে পারেন, দেখেন মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। ডিয়ার অডিয়েন্স, আমি যে সেটিংস গুলো অন করার কথা বলে দিই, আপনি যদি সেম ওয়েতে এগুলা এনাবল করে আপনি যদি কাজ করেন, আপনার পেজ অথবা প্রোফাইলে রিচ এবং এঙ্গেজমেন্ট আপনি যদি 100% বাড়াতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি খুব শীঘ্রই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অন করতে পারবেন ভাই। একটু লাস্ট চেষ্টাটা আপনি করে দেখেন, আপনি 100% এখান থেকে মনিটাইজেশন অন করতে পারবেন। কারণ ফেসবুকের এমন কিছু ওরা ধারাবাহিকভাবে ওরা আপডেট দিতেছে, এই আপডেট আপনি যদি ব্যবহার করতে না পারেন, তাহলে আপনার আসলে ফেসবুকে কাজ করার দরকার নাই ভাই। কথাটা খারাপ হলেও আপনার জন্য আমি ভালো মনে করি, সেটা হচ্ছে আমরা যদি সমসাময়িক ভাবে ফেসবুকের ধারাবাহিকতার সাথে আমরা যদি চলতে না পারি, কাজ করতে না পারি, তাহলে সে ফেসবুক থেকে আমরা ভালো কিছু করতে পারবো না ভাই। তো এই জন্য আপনাকে কি করতে হবে, গতানুগতিক ভাবে ফেসবুকের সাথে ওদের আপডেট অনুযায়ী, ওদের ডিসিপ্লিন অনুযায়ী আপনাকে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো এখান থেকে আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন অন করতে পারবেন, আর্ন করতে পারবেন। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো ডিয়ার অডিয়েন্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন অডিয়েন্স হয়ে থাকেন, আমি আশা করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকুন।